গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি পিঙ্কি। আর আজকে দেখো আমি কোথায় এসে ব্লগ বানাচ্ছি। আমি চলে এসেছি শিলিগুড়ির থেকে একদম আসাম। তো আসাম কোন জায়গায় বলো তো? এটা আসাম কামাখ্যা। কামাখ্যা আমার দিদি বাড়িতে এসেছি। তো দিদি বাড়িতে এসে একদম দেখো গাছের নিচে পরিবেশটা এত সুন্দর। আর এখন আমি ঘুম থেকে উঠেছি। এখন বাজে সকাল 10টা। আর আমি এখন ব্রাশ করছি একদম গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর খুব ভালো লাগছে। আর দেখো আমি কামাখ্যা মন্দিরে যাব বলে একদম সকালে চান ধান সেরে নিয়েছি। আর দেখো বাথরুমে একটা টিপ পেয়েছিলাম বড়। তো ভাবলাম একটা লাগিয়ে দেখি কেমন লাগছে। এত বড় টিপ তো কখনো লাগাই না। তাই দেখো কেমন কেমন জানি লাগছে মুখটা। তো জানি না কেমন লাগছে তোমাদের। ভালো লাগলে তোমরা কমেন্ট করে একটু জানিও তো। তো এত বড় টিপ আমার মুখে কেমন লাগছে। মুখটা তো বড়, টিপটা তো অবশ্য ভালো লাগা দরকার, কিন্তু জানি না কেমন লাগছে। আর দেখো একদম কত ফুল ফুটেছে। এখন আমি পুজো দেব। তো পুজো আগে কাপড়গুলো মেলে নিই, তারপরে পুজো দিতে যাব। ফুল দেখেছো? আমরা পুজোতে ফুল পাই না, কিনতে হয়। আর ওখানে দেখো কত ফুল গাছে। আর পরিবেশটা এত সুন্দর লাগছে না, মানে কি বলবো তোমাদেরকে। মজার একটা পরিবেশ। আর এই দেখো আমি কত ফুল তুলে ফুল দিয়ে একদম সিংহাসনটা ভরিয়ে দিয়েছি, সাজিয়ে নিয়েছি। তো এখন আমি পুজো দিচ্ছি। পুজো দিয়ে তারপরে আমরা সবাই তৈরি হয়ে যাব। তৈরি হয়ে আমরা কামাখ্যা মন্দির দর্শনের জন্য, মায়ের মন্দির দর্শন করতে যাব। কত ফুল দেখেছো তোমরা? কত রকমের ফুল ওখানে। আর আমরা পুজো দিতে গেলে একটা ফুল পাই না। আমি যে কটা ফুল গাছ লাগিয়েছি ছাদে সব ওখান থেকেই আনা ফুল গাছ। তো চলো, এখন আমি আজকে বৃহস্পতিবার, তাই আমি ঘরটা বসিয়ে নিচ্ছি। তো বৃহস্পতিবারে পুজো দিতে ফুল পেয়েছি এতগুলো, তো ভালো তো খুবই লাগছে। তো আমি একদম উলু উলু দিয়ে ঘর বসিয়ে পুজো দিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আমি এখানে দেখো জল শঙ্খ ঘুরিয়ে ঘুরিয়ে একদম পুজো টুজো সব দিয়ে দিচ্ছে। এখন আমি পাঁচালিটা খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আজকে বৃহস্পতিবার পাঁচালি পড়তে হবে। এদিকে শঙ্খটা বাজিয়ে তারপরে আমি পাঁচালি পড়তে বসে গেছি। তো পাঁচালি পড়লেই পুজো প্রায় শেষের পথে। বাড়ির পুজো শেষ হয়ে যাবে, তারপরে মায়ের পুজো দিতে যাব মা কামাখ্যা মন্দিরে। আর এখন সবাই তৈরি হচ্ছে। আর এই দেখো আমাদের কিউটি গার্ল একদম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো আসামে এসেছি, মেখলা না পরলে কি হয়। একদম দুজনেই, আমি আর অঙ্কিতা দুজনেই মেখলা পরে নিয়েছি। এদিকে আমার দিদি চলে এসেছে। সব বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম দিদির অপেক্ষায়। তো দিদি আসার পরে তারপরে বাসে করে আমরা চলে গেলাম মায়ের কামাখ্যা। এই দেখো কামাখ্যা মন্দিরের গেট। তারপরে সবাই মিলে আমরা গাড়িতে বসে পড়েছি। গাড়িতে বসে এখন পাহাড়ে উঠবো, মানে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছি। এই দেখো একদম এত উঁচু পাহাড় ছিল। আর দুধারের ভিউজটা দেখতে এতটাই ভালো লাগছিল, মানে কি বলবো তোমাদেরকে। যারা যাওনি তারা না গেলে বুঝতে পারবে না কত সুন্দর ভিউজ। আর পাহাড়ের পাশ দিয়ে দুধারে পাহাড়, মাঝখানে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে যে কি আনন্দ মনে, কি যে ভালো লাগে তোমাদেরকে তো বলে বোঝাতে এই পারবো না। দেখো আমার তো মা, চলো, মায়ের তো এমনিতে হার্টের দেখতে অপারেশন থাকো। দেখতে হয়েছিল, মা দেখতে তো আমরা হাঁটতে পারে না, রাস্তার তার মধ্যে মধ্যেও দেখতে মন্দিরের দেখতে সিঁড়ি একবার দিয়ে এদিকে দিয়ে তাকাচ্ছি একবার ওদিকে মায়ের তাকাচ্ছি। কৃপা এই থাকলে করতে সবকিছু করতে হয়। করতে করতে একদম আমরা উপরে উঠে মায়ের গেছে, উপরে মন্দিরে উঠে পৌঁছে আমরা গেছি। এক তো দোকানে মায়ের সব মন্দিরে জুতো গিয়ে খুলে এই জুতো দেখো টুতো রেখে আমি হাত ধুয়ে দিদি, মা, তারপরে দাদা পুজোর যা সামগ্রী সব নিয়ে সকলে নিয়েছি। মিলে নিয়ে আমরা দিদি বলল মন্দিরের যদি সিঁড়ি এখন দিয়ে ঢুকে যাই মন্দিরের তাহলে উপরে তোমরা পরে উঠছি। রাত হয়ে তো যাবে। যেতে পুজো যেতে সেরে আমি আসতে আবার কিছু ফটো ভিডিও টটো বানিয়ে তুলতে পারবে নিলাম। না। যদি ফটো টটো তোলার হয় তাহলে আগে ফটো তুলে নাও, তারপরে আমরা গিয়ে লাইনে ধরবো। একবার লাইন ধরে ফেললে তাতে আর কিছু হবে না ফটো তোলা। তার জন্য আমরা সবাই মন্দিরের ভেতরে চলে গেছি ফটো টটো তুলে। তারপরে আমরা এই যে পুজোর সব সামগ্রী নিয়ে কপালে দেখো আবার মা কামাখ্যার একটা উম কি বলে ওটাকে, চুন্নির মতো, ওটা আবার বেঁধে নিলাম। তো বেঁধে আমরা সবাই গিয়ে এখানে কুপন নিতে হয়েছে। তো কুপন নিয়ে তারপরে আমরা লাইন ধরার জন্য লাইনে যাচ্ছি আর কি। কুপনটার মধ্যে আবার ওখানে কি করে, সিল মেরে দেয়। যে সিল মেরে, এখানে সিল মেরে দেয়। তারপরে আমরা দেখো সবাই ভেতরে গিয়ে বসে গেছি। ভেতরে লাইনের পাশে পাশে না বেঞ্চ দেওয়া আছে, যে ভক্তরা যাতে ওখানে কোনো মানে কষ্ট না হয়, বেঞ্চ অনুযায়ী মানে
লাইনে দাঁড়াবে, এক বেঞ্চ শেষ হয়ে গেলে তারপর আরেক বেঞ্চ এসে লাইনে দাঁড়াবে। আর এইভাবে আমরা বেঞ্চ অনুযায়ী মানে বসে আছি। দেখো কত বেঞ্চ, মানে স্কুলের যে বেঞ্চগুলো থাকে সেই বেঞ্চের মতো ওখানে দেওয়া আছে। অনেকে ভেতরে ঢুকে গেছে, তো আমরা এখনও বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে দাঁড়িয়ে বলতে বেঞ্চের মধ্যে বসে আছি, সবাই বসে বসে সব লোকজনকে দেখছে। আর আমি তো আমার কাজ করেই যাচ্ছি, যে ব্লগ বানানোর জন্য পুরো তৈরি। আর এখানে না আমরা দেখো ভেতরে লাইনের ভিতর ঢুকে গেছি, ঢোকার পর উপরে না একটা সাপ ছিল, তো সবার কপালে কিন্তু সেটা জোটে না, দেখা যাই না এবার আমাদের ভাগ্যে জুটে গেছে। সবাই ভয়ও পাচ্ছিল, কিন্তু তারপরেও আমরা সব মানে দেখে আবার লাইন ধরে একে একে এই ধীরে 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 আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর দেখো ওই যে ভেতর দিকটা এতক্ষণ ধরে পুরো ভর্তি ছিল, এখন পুরো খালি হয়ে গেছে। তো ওখান থেকে এসে আবার এই দিকে লাইন, এই লাইন যে কখন শেষ হবে আমাদের তো মনে হচ্ছে না সন্ধ্যার আগ পর্যন্ত শেষ হবে। আর ভেতরে তোমরা দেখতে পারবে কিনা জানি না, যে অনেকটা মানে এমনভাবে মানে পাহাড় দিয়ে যেমন আমরা এঁকে বেঁকে এসেছি, এখানেও এরকম আমরা এখন একদম এঁকে বেঁকে করে লাইনগুলো সারি সারি ধীরে 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 কিছু লোককে ঢোকানো হয়, তারপরে কিছু আগানো হয়, এইভাবে করে ভেতরে অনেকটা একদম গোলাই করে দেওয়া রাস্তা, ওইভাবে করে ভেতরে প্রবেশ করতে হয়। আর এখনও আমরা অনেক উঁচুতে আছি, আর আমাদের যে মেন মন্দিরটা সেটা অনেকটা নিচে। জয় মা কামাখ্যা কি, জয় মা কামাখ্যা কি। এই দেখো এদের সবার কোমর ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, সব বসে পড়ছে। লাইনের পাশে পাশে বেঞ্চ দেওয়া আছে ভক্তদের বসার জন্য, খুব সুন্দর সিস্টেম। একে দেখো আমরা আবার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশ দিয়ে দেখো কি সুন্দর, যতটা এগোচ্ছি ততটা সুন্দর সুন্দর ভিউজ দেখা যাচ্ছে মন্দিরের ভেতরে। কি সুন্দর জলের ফোয়ারা দেখা যাচ্ছে, একদম সিঁড়ি সিঁড়ি হয়ে। এদিকে দেখো একটা মাংকি এসে কি সুন্দর গাছের পাতা খাচ্ছে, গাছের ডাল বেয়ে বেয়ে উঠছে, খেলছে। আর আমাদের এসে পুচকিটা দৃষ্টি এগুলো সব দেখছে, দেখে সে ক্যামেরা দিয়ে ফটো তুলছে। আর আমি পাশে বসে বসে সব এসব দেখছি, আর আমার ক্যামেরা বন্দি করে নিচ্ছি আমার মোবাইল দিয়ে। আর খুব সুন্দর জায়গাটা, মন্দিরটা দেখো। আমরা এই নিচে নামবো, আমরা এখন কতটা উপরে আছি লাইনে, সেই লাইনটা একদম যেতে 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 এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। আমি এগুলো সব উপর থেকে ক্যামেরা বন্দি করে নিলাম মোবাইল দিয়ে। আর মন্দিরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর দেখো ওই যে ওই দিকটা দেখো লাইনটা, আমরা কতটা দূরে আছি বুঝতে পারছো তোমরা, আমরা এখানে। আর ওইখান দিয়ে আমাদের ওদিক দিয়ে নিচে নেমে তারপরে এই মন্দিরের ভেতরে আমাদের প্রবেশ করতে হবে। সেই যে কখন যে আমরা ওই গন্তব্যস্থলে পৌঁছাতে অনেকটাই কাছে চলে এসেছি। অনেকক্ষণ পর আমরা এই জায়গাটায় এসে পৌঁছালাম, প্রায় মন্দিরের মাতা দর্শন করবো এখন আমরা। ক্যামেরা অফ করে দিতে হবে, নাহলে 2000 টাকা জরিমানা দিতে হবে। আর আমাদের দেখো অলরেডি এই যে পুজো টুজো দিয়ে আমরা বাইরে চলে এসেছি। তো এখন পুরো রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে। লাইটের আলোতে মনে হচ্ছে যে এখনও দিন, কিন্তু দেখো লাইটের জ্বলে গেছে। মন্দিরটা দেখো, তোমাদেরকে লাস্ট বারের মতো দেখাচ্ছি। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে আসব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, দেখো, কেউ স্কিপ করে দেখো না, তাহলে মায়ের মন্দিরটা দেখতে পারবে না। আমরা পূজা টুজা শেষ করে এখন আমরা পাহাড় থেকে নিচে নামবো, মন্দির থেকে বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ব্লগ নিয়ে সবাইকে সকাল থেকে উপোস করা না খেয়ে। তো খিদা পেয়েছে, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাবো। টাটা, বাই বাই আজকে।